নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, মানে বাসি কাজ দিয়েই কিন্তু আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আর আজকে সকাল সকাল মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে টিউশন চলে গেছে, তো সেই জন্য আমাকেও তাড়াতাড়ি একটু উঠতে হয়েছে। তা না হলে আজকে একটু দেরি করে উঠতাম, কারণ কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি, তো ঘুম তো ছাড়ছিল না। তো মেয়ের টিউশন আছে বলে ও ডাকাডাকি করতেই কিন্তু আমি উঠে পড়েছি। আর উঠেই কিন্তু ওকে টিউশন ছেড়ে দিয়ে বাসি কাজে লেগে পড়েছি। আর প্রথমেই কিন্তু ওর রুমটা ভালো করে মশারি টশারি তুলে বিছানা ঝেড়ে কিন্তু আমাদের রুমটায় এসেছি। আর আমাদের রুমটায় যখন এসেছি তখন কিন্তু চান করে এসেছি। তো তার আগে কিন্তু একটু ঝাঁটা দিয়ে চলে গেছিলাম, তো কর্তামশাই উঠেছিল না। আর জানালাটা খুলে দিতেই কিন্তু কত জোরে রোদ এসেছে। আর রোদ পড়তেই মুখে কিন্তু কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে বকাবকি করছিল। আমি বললাম যে উঠে পড়ো, বিছানাটা ঝাড়বো, তুমি উঠে পড়ো। তো সে উঠে চলে গেছে। আমি তখন কিন্তু চান করে চলে এসেছি। আর এসে এই যে বিছানা ঝাড়তে না ঝাড়তেই কর্তামশাই বললো যে চা করে আগে আনো। তো আমি পুজো করতে যাওয়ার আগে কিন্তু চা করে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে ডায়েরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু আমি ওই যে মেয়ের টিউশন পড়তে যাই, তো মাস্টারকে যে বেতন দেওয়া হয় ওই টাকাটা আমি কিন্তু লিখছি। কারণ অনেকগুলো টিউশন হয়ে গেছে, তো কখন কোন স্যারকে কখন পয়সা দেওয়া হয় সেটা আর মাথায় থাকে না, সেই জন্য ডায়েরিতে লিখে রাখাটাই ভালো। আর মেয়ে আজকে সকালে কিন্তু টিউশনের টাকা নিয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে মনে থাকবে না পরে, আজকে এক্ষুনি লিখে দিই। যেহেতু এইখানে ওর ডায়েরিটা থাকে। আর এই যে ব্যাগটা দেখছেন, এতে কিন্তু অনেক দরকারি কাগজপত্র আছে, তো এইটা কিন্তু হাতের কাছে সবসময় থাকে। তো সেই জন্য তাকে দেখতে পেলাম, মনে পড়ে গেল, ওই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে লিখে দিলাম। তো তারপরে কিন্তু চাটা বসে খেয়ে নিব। কর্তামশাই তো নিয়ে নিল চাটা, আর আমি কিন্তু বসে চাটা খেয়ে নিব। তারপরে সোজা চলে যাব কিন্তু ঠাকুর ঘরে। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আর তাছাড়া না ফোন যদি সকালে কারুর চলে আসে তাহলে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি কিন্তু সোজা চা খেয়ে চলে এসেছি ছাদে। আর বন্ধুরা, ছাদ বাগানে যদি এরকম ফুল দেখা যায় তাহলে কীরকম লাগে আপনাদের, সেটা একবার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো এই ফুল দেখলেই কিন্তু মনটা যে কী আনন্দ হয় সে বলে বোঝানো যাবে না। তো সেই আনন্দের জন্যই কিন্তু আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম এক ঝলক। তো তারপরে কিন্তু কালকে রাত্রে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, ওইগুলো কাচা হয়ে কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যেই ছিল, তো সেইগুলোকে কিন্তু শুকিয়েও দিলাম। আর এদিকে কর্তামশাই চান করে চলে এসেছে, ওকে বললাম তুমি একটু ফুলটা তুলে দিয়ে যাও। ও কিন্তু ফুলটা তুলে দিল, বাসি ফুলগুলোও বের করে দিয়েছে, প্লাস তার সঙ্গে ঘরটাও মুছে দিয়েছে, মানে ঠাকুর ঘরটা মুছে দিয়েছে। তো এই জন্য কিন্তু আমার কাজটা অনেকটাই কমে গেল। তো এরকম যদি একদিন করে একটু একটু করে কেউ হেল্প করে দেয় তাহলে অনেকটাই হেল্প হয়ে যায়। তো আজকে ও এতগুলো কাজ করে দিয়ে গেছে, তার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি পুজোটাও হয়ে যাবে। আর এক ঝলক দেখিয়ে দিলাম কতটা সে ফুল তুলেছে। আর এতগুলো যদি ফুল ঠাকুরের চরণে দেওয়া হয় তাহলে কি আনন্দটাই না হয় বলুন দেখি। আমার তো প্রচুর আনন্দ হয়, কারণ এই ফুল যদি বাজার থেকে কিনে দিতাম না তাহলে প্রত্যেক দিন 100 টাকা চলে যেত। আর সেইটা যদি নিজের ছাদ বাগানে করে যদি দিতে পারি তাহলে তার আনন্দটাই কিন্তু আলাদা। তো দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুজো অনেকটাই হয়ে গেছে। আর এবার কিন্তু তুলসী মঞ্চতে প্রদীপ দেখিয়ে আর ধূপ দেখিয়ে কিন্তু একদম নিচে চলে যাব, কারণ আমার তো 3তলায় ঠাকুর ঘর, আবার দোকানেও পুজো করতে হয়। তো সেই জন্য অনেকটা সময় লেগে যায় বলে আপনাদের সঙ্গে কিন্তু সব সময় শেয়ার করা হয় না। তো পুজো শেষ করে কিন্তু একদম রান্নার কাজে লেগে পড়েছি। তো সকালে কিন্তু ব্রেকফাস্ট দিয়েই শুরু করতে হবে। তো আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি দোকানের বাচ্চাদের জন্য পান্তা ভাত সঙ্গে ডিম ভাজা দিয়ে। আর আমি আর কর্তামশাই খাবো পোহা, আর মেয়ে খাবে বাউলি। ও কিন্তু পোহা খেতে চায় না। তো যাই হোক, ও বাউলি খেয়ে নিয়ে কিন্তু টিউশন চলে গেছে। আবার এসে আবার সকালে একটা টিউশন ছিল, আবার এসে কিন্তু আবার একটা টিউশনে গেছে। তো ও টিউশনে চলে গেছে, আর আমি এদিকে ব্রেকফাস্ট বানিয়ে দোকানের বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে কর্তামশাই আর আমি খাবো বলে পোহা ওই যে রেডি হয়ে গেছে, এটা কিন্তু রেডি করে নিয়ে নিচ্ছি। তো পোহা খেয়েই কিন্তু আবার দুপুরে রান্নার কাজে লেগে পড়ব। কারণ আমাদের তো যারা রান্নার কাজে সারাদিন থাকি, বলতে গেলে আমার 7-8 ঘন্টাই রান্নাঘরেই কেটে যায়। কারণ সারাদিন 2-3বার করে রান্না করতে হয়।
আর একার সংসারে হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমাকে সব কিছু করতে হয়। তো সেই জন্য কিন্তু চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেওয়া। তার জন্য কিন্তু সকাল থেকে একটু তাড়াহুড়ো লেগেই থাকে। মানে চেষ্টা করি যত তাড়াতাড়ি শেষ করে দিই ততই আমি একটু কিন্তু রেস্ট পাবো। তাছাড়া এখন একটা বড় চাকরি, যে ইউটিউবের চাকরি নিয়েছি, এটাও একটু করতে হয় টাইম দিয়ে। তো সেই জন্য সবসময় তাড়াহুড়ো কিন্তু লেগেই থাকে। তো এইদিকে দেখুন কুমড়ো ঘন্টটার জন্য আমি রেডি করে চাপিয়ে দিলাম, আর এটা কিন্তু মাছের মাথা দিয়ে করছি। আর তার ফাঁকে কিন্তু আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আর বন্ধুরা, অনেকে হয়তো মনে করবেন যে আমি টেবিলে একটা টেবিল ক্লথ পাতাই না কেন। কারণ কি জানেন তো, আমাদের এই যে দোকানে হচ্ছে কালো জিনিসের কাজ হয়, মানে কেরোসিন তেলের কাজ হয়। তো বুঝতে পারছেন, টেবিলে যদি টেবিল ক্লথ লাগাই তাহলে কিন্তু ওরা বেশি দিন থাকবে না। কারণ ওই বাচ্চাগুলো বলুন বা আমার কর্তামশাই বলুন, ওরা যে খায় যখন টেবিলে বসে, ওদের কিন্তু হাতে কালো লেগে থাকে। ওই জন্য মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা প্রচণ্ড নোংরা হয় বলে ওই জন্য কিন্তু আমি ডাইনিং টেবিলটার উপরে কোনো রকমভাবেই কোনো টেবিল ক্লথ পাতাই না। আর যেহেতু এটা পাথরের, সেই জন্য খুব একটা খারাপও লাগে না। তাছাড়া এটা অনেক পুরনো হয়ে গেছে, মানে অনেক বছর হয়ে গেছে, তো সেই জন্য আর দিই না। তো তারপরে দেখুন, এই যে কর্তামশাই কালকে রাত্রে বাজার থেকে কিছু ফল এনেছিল আর ডিম এনেছিল। তো সেইগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর বন্ধুরা, খবরের কাগজের মধ্যে যদি কলা ভালো করে মুড়ে ওই পলিথিনের মধ্যে যদি রাখা হয়, কিন্তু কলাগুলো অনেক দিনই থাকে। তো আজকে যেহেতু বেশি করে নিয়ে এসছে, আজকে না সরি কালকে রাত্রে যেহেতু বেশি করে নিয়ে এসেছিলো, তো সেই জন্য আমি কিন্তু পলিথিনের মধ্যে রাখার আগে খবরের কাগজে মুড়ে দিলাম। আর যদি কম নিয়ে আসে তখন এমনিই রেখে দিই। তো সেইগুলো ফল রেখে দিয়ে কিন্তু আমি এবার ডিমটাকেও রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাও অনেকটা এগিয়ে গেছে। এই যে কুমড়ো ঘন্ট বলতে বলতে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলেই হয়ে যাবে তরকারিটা। আর আজকে কিন্তু মাত্র 2টো তরকারি করব, কারণ কালকে 4-5টা তরকারি করেছিলাম, অনেকটাই বেশি হয়ে গেছে। তো সেগুলো 2-3টে তরকারি কিন্তু আছে, সেই জন্য ভাবলাম যে আজকে অল্প তরকারি করি, আর বাকি তরকারি যেগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তাছাড়া এই যে বলেছি আমি, বেশি তরকারি করলে কিন্তু আমার বাড়িতে কেউ খেতে চায় না। আর আজকে দুপুরেও কর্তামশাইকে খেতে দিতে আমাকে বকাবকি করছে, বলছে এত তরকারি করে ফেলেছ কেন। তো সেই জন্য আজকে ভাবলাম যে আর বেশি তরকারি না করে 2টো তরকারি করি। তো সেই জন্য মাছের মাথা দিয়ে একটা কুমড়ো ঘন্ট করছি। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে এরকম কুমড়ো ঘন্ট যদি করি তাহলে প্রত্যেকেই ওই কুমড়ো ঘন্ট দিয়েই কিন্তু ভাত খেয়ে নেয়, আর কিছু তরকারির দরকার হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি যে রাত্রে বসে ভয়েস দিচ্ছি না বন্ধুরা, আমাকে মশা যেন খেয়ে ফেলছে। কারণ ভয়েস দেওয়ার সময় মানে ফ্যান চালাতে পারি না। বন্ধুরা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি কাদের এরকম হয়, আপনারা অবশ্যই জানাবেন। কারণ ভয়েস দেওয়ার সময় ফ্যান চালালে ফ্যানের অনেকটা স্পিড কিন্তু ভয়েসে চলে আসে। তো আমি বারবার দিয়ে চেষ্টা করেও করতে পারছি না। তো আমাকে কিন্তু না মশা খেয়ে যাচ্ছে এখানে। আর এখন এত মশা হয়েছে যে কী আর বলবো। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু মজা করে ফেললাম। তো এই যে দেখুন, আমার কিন্তু তরকারি হয়ে গেছে। এটা হচ্ছে ওই বাউল মাছের ঝাল দেওয়া সর্ষে পোস্ত দিয়ে এটা করেছি। আর বন্ধুরা, এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর যে কোনো তরকারি সর্ষে পোস্ত দিয়ে করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই না বন্ধুরা? আর যদি তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমিও কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর এই যে কালারটাও দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতেও তত সুন্দর হয়েছে। তো এই যে ঝোলটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার দুপুরের রান্না কমপ্লিট। তো তাছাড়াও তার মাঝে কিন্তু আমাকে অনেক কাজ করে নিতে হয়েছে। ঘরও মুছে নিয়েছি, না সরি, ঘর মোছা হয়নি, ওই গ্যাস কাউন্টারটা সেটা ভালো করে মুছে নিয়েছি। গ্যাসটাও মোছা হয়ে গেছে, আর বাকি শুধু আছে ঘর মুছতে। তো তার আগে ভাবলাম, এই গ্রিলটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, যেহেতু এইখানে রান্না হচ্ছে, তো তেল চিটে বেশ ভালোই হয়। আর অনেক দিন ধরে এটা কিন্তু মোছা হয়নি, তো তাই ভাবলাম আজকে একটু ভালো করে মুছে নিই। তো যত মুছছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে গ্রিলে রং করা হয়নি, তো গ্রিলের কিন্তু কালারগুলো মানে খসে পড়ছে। তো যাই হোক, সময় করে বা এখন যেহেতু করা যাবে না, একটু টাকা পয়সারও অভাব, মানে এসব করতে গেলে তো এখনকার দিনে অনেক টাকা, আর রঙের থেকে মিস্ত্রির খরচাটা বেশি। তো সেই জন্য ধরা হলে কিন্তু আমাদের অনেক টাকাই একসঙ্গে চলে যায়। কর্তামশাই তো 2 বছর অন্তর করতো, তো এখন ছেলের পড়ার জন্য অনেকটা টাকাই খরচা হয়ে যাচ্ছে বলে, সত্যি কথা বলতে কি, এই জন্য এখন এইসব ঘরের কাজে আর হাত দেওয়া হয়নি, মানে যেরকম আছে সেরকম চলছে। তো
তো সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম, মানে যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। আর ওই দিকে বাইরের সাইডে প্রচণ্ড ফাঁদ হয়েছে, ওইগুলো কিন্তু ঝাড়াঝাড়ি করতে পারি না, তো ভেতর দিকটা যতটা পারলাম কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম সোজা কিন্তু ঘরটা একটু মুছে নিব। আর এর মধ্যেই দেখছি সিলিন্ডার যেখানে রাখি ওর পেছনটা কিন্তু প্রচণ্ড আরশোলা হয়, যত ওষুধ দিই যা করি স্প্রে করি তাতেও কিন্তু আরশোলা মানে মরে যায়, কিন্তু তারপরে আবার যে কোথা থেকে আসে বুঝতে পারি না। তো যাই হোক, ও ভেতরটা কিন্তু নোংরা হয়েছিল, আজকে ভালো করে ঝাঁটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সেটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ওই কথার ফাঁকে ফাঁকে আর কাজের মাঝে মাঝে কিন্তু আমি ওই ওয়ার্ড্রপের ওপরে পাল্লার ওপরে এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার